যেমন এই চারটা দেখে আপনার মনে হবে যে এই চার হচ্ছে একেবারে ম্যাচিউর হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ম্যাচিউর হয়নি। এর মধ্যে কিন্তু এখনো প্রচুর পরিমাণ গ্যাস আছে। নাড়া দিলে আপনারা দেখতে পাবেন এই যে বুদবুদ বেরোচ্ছে, এই দেখুন বুদবুদ বেরোচ্ছে। সো এই চারটা ম্যাচিউর হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। যারা অনেকে নিজেরা চার তৈরি করেন তারা বারবার একটা সমস্যায় পড়েন, বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে চার কিনেন এবং তারপর যেটা হয় চার ফুলে যায়, আপনাদের কৌটা ফেটে যায়। কাঁচা চারের যে সমস্যাটা সেটা কেন হয় এর আগে আপনাদেরকে বলেছি যে কোনো মতে চার তৈরি করে এর ভিতরে জাস্ট মিষ্টির গা ধরা হাবিজাবি। যারা আসলে অভিজ্ঞ না, এরকম অনেক ব্যবসায়ী রয়েছেন, হাতে গোনা কিছু ব্যবসায়ী আছেন এরকম অভিজ্ঞ না, তারা নতুন নতুন এসেছেন, তারা কোনো মতে সামান্য ফেম পাওয়ার পরেই আপনাদেরকে যে কোনো রকম চার জাস্ট মিক্স করে হাতে ধরিয়ে দেয়। এটা ম্যাচিউর করা থাকে না। ম্যাচুরেশনের জন্য শুধুমাত্র সময় দিলেই হয় তা কিন্তু না, এই চার থেকে গ্যাস বের করা একটা বিষয় থাকে। চার যখন আপনার রেডি হবে তখন হচ্ছে একেবারে গ্যাস থাকবে না, সেটা হচ্ছে প্রথম কথা। যেমন এই চারটা দেখে আপনার মনে হবে যে এই চার হচ্ছে একেবারে ম্যাচিউর হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ম্যাচিউর হয়নি। এর মধ্যে কিন্তু এখনো প্রচুর পরিমাণ গ্যাস আছে। নাড়া দিলে আপনারা দেখতে পাবেন এই যে বুদবুদ বেরোচ্ছে, এই দেখুন বুদবুদ বেরোচ্ছে। সো এই চারটা ম্যাচিউর হয়নি। সো আমরা যেটা করি, আমরা যেহেতু কমার্শিয়ালি করি, একটু বেশি পরিমাণে করি, সেহেতু আমরা গ্যাসটা কিভাবে বের করি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার দেখে রাখা ভালো, জেনে রাখা ভালো যে চার যদি শুধু এরকম থাকে তাহলে যে চারটা ম্যাচিউর হয়েছে তা কিন্তু না। এর ভিতরে বেশ কিছু বিষয় থাকে। এটা দেখে মনে হচ্ছে এটা একেবারে গ্যাস নেই, কিন্তু এটা গ্যাস আমরা এখন বের করবো। মেশিন চালু করেন, আগে মেশিন চালু করেন, বোতাম চাপ দেন, হ্যাঁ দাও, রাখো, ধরে থাকো, নাড়ানো, উঠাও নাড়ানো, উঠাও নাড়ানো, উঠাও নাড়ানো, বাস স্টপ করেন। এবার এটা ওদিকে নিয়ে আসে, ওই চারটা আমরা দেখাবো। তো এটা মোটামুটি কমপ্লিট। এটা রেগুলারলি করতে হয়। তো আমরা আবার প্রথম যে ড্রামটা আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখে মনে হচ্ছিল এর ভিতরে কোনো গ্যাস নাই, সেটাতে আমরা এখন দিব। দেন, দাও,
ধরে রাখো, 1-2 সেকেন্ড করে দিয়ে ধরে রাখো। দাও আর নাড়ো। আছে শুকনা, এটাও আমরা করবো। বাস চলবে, ধন্যবাদ। তো এটা গেল হচ্ছে আমাদের একটু নরম যে চারটা আছে, অনেকটা লিকুইড। অনেকে যেটা চার তৈরি করেন সেটা হচ্ছে একটু শুকনা ধরনের। সো সেই চারের ক্ষেত্রে সবসময় আপনারা বোকা বনে যান। বোকা বনে যান কি, এটা দেখে মনে হচ্ছে এর ভিতরে কোনো গ্যাস নাই। যাদের একেবারে অভিজ্ঞতা নাই, অর্থাৎ বলবে 2 বছর 5 বছর 7 বছর অনেক আগে থেকে মাছ ধরি, চার বানাই, কিন্তু দেখবেন এরকম শুকনো চার দিয়ে দিবে, এটা গ্যাস ফর্ম করবে। তার মানে তাদের একেবারেই অভিজ্ঞতা নাই। সেই জিনিসগুলো আপনাদেরকে সাবধান হতে হবে। না, আপনাদেরকে সাবধান করতে আসছি তা না। আপনি কোথায় উপকৃত হয়েছেন, কোথায় প্রতারিত হয়েছেন সেটা নিয়ে আমাদের কোনো বিষয় নেই, এটা আপনার ব্যক্তিগত অভিরুচি, কোত্থেকে পণ্য কিনবেন। কিন্তু আপনারা যদি নিজে বানান সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদেরকে কেউ দেখাবে না, বলবে ড্রামে ড্রামে চার তৈরি করে, কিন্তু কেউ দেখাবে না, বিকজ তারা এগুলো অ্যাপ্লাই করে না। এখন এই শুকনো চারের মধ্যে এটা অনেকটা শুকনো এবং সলিড, এর ভিতরে গ্যাস আছে, সেই গ্যাসটাই আমরা এখন বের করব। দাও, চালু করো মেশিন, দাও। হয়ই নাই, আপনি তো চাপ দিয়ে ছাড়েন। ধরে থাকো তুমি এটা, বাস। মেশিনটা যখন উপর থেকে নিচ পর্যন্ত যাচ্ছে তখন ভিতরে যে গ্যাস পকেটগুলো আটকে আছে সেগুলো বের হয়ে যাবে। ধরে ধরে করো। এতক্ষণ তো চার দেখালাম, এখন আপনাদের দেখাই এই যে লেপিং গুলো তৈরি হয়, এটা হচ্ছে মাখনের আচার বা মাখনের লেপিং।
এটাতেও আমরা দেখি যে এটাতে গ্যাস আছে কিনা বা দেওয়ার পর কি হয়। চালু করেন মেশিন, দাও মিডলে দাও, করো করো, দিয়ে দাও, ধারে ধরে দাও। ওকে, এবার আমরা দেখি মহুয়ার দিকে চলে যাব। ড্রামটা খোলো। সেটা হচ্ছে মহুয়ার ফ্রেশ একটা ব্যাচ, এটা আমাদের রেগুলারলি করা হয়। দেখি আজকে এটা কি অবস্থা। দাও, উঠাও নাড়াও, উঠাও নাড়াও, দিতে থাকো। আমরা এবার আরো কিছু আমাদের শুকনা চাল আছে, সেগুলোর দিকে চলে যাই। নিয়ে আসো এদিকে। এগুলোকে আমরা গ্যাস মুক্ত করব। এগুলো আমাদের রেগুলার প্রসেস, এটা আমরা করি। এই কারণে আমাদের চার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, বাইরে কোনো ফাঙ্গাস বা কোনো কিছু থাকে না।
দেখুন কিভাবে গ্যাস বের হচ্ছে। এই চারগুলো দেখতে রেডি হয়েছে মনে হলো তা না। তো বাজার থেকে যে কোনো বানিয়ে দেখুন, শিখে নিন। কোনো মতে চার মিশিয়ে পাঠিয়ে দিলাম, এ ধরনের পণ্য থেকে সাবধান। এটা দেবো। আচ্ছা স্টার্ট। হ্যাঁ বাস খুলে দাও। দেখুন কি পরিমাণ গ্যাস। আর আপনারা বাজার থেকে কোন রকম মিষ্টির গাদ আর হাবিজাবি মেশানো চার কিনে নিয়ে বাড়িতে চলে আসেন, সে চার দুদিনে ফেটে চৌচির হয়ে যায়। কাটাকাট করো।
রাখা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা দেখতে পেলেন যে চারের যে গ্যাসের বিষয়টা সেটা খুব সেন্সিটিভ একটা বিষয়। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে বিভিন্ন জায়গা থেকে আপনারা বলেন যে ভাই গ্যাস হয়ে গেছে, চার আসতে যে ফেটে গেছে, এরকম হাবিজাবের সমস্যা, চার দিলাম কাজ হয়নি। তো ভাই কাঠটা ভালো কাঠটা খারাপ সেটা আমি জানি না, আমি খালি এতটুকু বলতে পারবো ভাই সবারটাই ভালো। তবে বাজারে যে অবস্থাটা, বিশেষ করে সোশ্যাল মিডিয়া অনেকে আছেন আসলে আরেকজনের রেসিপি দেখে কোনো মতে জাস্ট বানিয়ে নিলাম। আমি এখন আপনাকে বললাম যে চিনি, চা পাতার পানি গরম করলেই চা হয়, কিন্তু তার ভিতরে বেশ কিছু বিষয় থাকে। সেরকম পরেরটা দেখে এসে আমি এখান থেকে দেখে এসে শিখে যাচ্ছি। দেখেন বাংলাদেশে মৎস্য শিকার জগতে কেউ কাউকে 100% কোনো কিছু শিখায় না, এটা আপনারা ভালো করে জানেন। তো একজন যদি শিখে এসে বলে যে আমি এখান থেকে শিখে এসে আপনাকে শিখাচ্ছি, সে আসলে পুরোটা কোনোদিনও যায় না, সেগুলো মিথ্যা কথা। এ ধরনের চার থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ ক্ষতিটা আপনার। হ্যাঁ আপনি কিনতে পারেন, আমি কিনতে মানা করছি না, তবে আলটিমেটলি টিকিট পুকুরে যেয়ে বা পাঁচ পুকুরে বা নদীতে যেয়ে ধরা খাবেন আপনার। বিকজ এরকম গ্যাসযুক্ত পণ্য আসার সময় কৌটা ফেটে যাবে, কাঁচা চার দিবে। অনেকে বলবে আসলে খোল ভাজতে বলেছিলাম, আমার কর্মচারী খোল ভাজেনি, আমি নিজে হাতে এখন করে পাঠাবো, এরকম অনেক রকম অজুহাত দেখায় আপনাদেরকে দিবে। কিন্তু ভাই বাস্তবতাটা দিন শেষে ধরা খাবেন আপনি। সো চারের ম্যাচুরেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস গ্যাস বের করা, সেটা আপনাকে দেখাই দিলাম। আমরা কমার্শিয়ালি করি ইন দ্য সেন্স আমাদেরকে একটু 5 কেজি 10 কেজি না, একটু বেশি করে আমাদের করা হয়। সো সেক্ষেত্রে আমরা কিভাবে জিনিসগুলো করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, কোনো লুকোচুরির কিছু নেই। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং সবাইকে জানিয়ে দিবেন, সতর্ক করে দিবেন, কারণ আপনার টাকা আপনার পণ্য, ভালো না হলে লস আপনারই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।